মাছগুলো ভাজা। আমার এই মিনি কিচেনে আমার সকল গুরুজনদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি বানাতে চলেছি ভোলা মাছের টমেটোর ঝাল। তো বানানোর জন্য আমার যে যে উপকরণগুলো লাগছে, এটা 5 ফোড়ন, পেঁয়াজ, হলুদ, পেঁয়াজ কুচি, হলুদ, লঙ্কা, লবণ, লঙ্কা চিরা, লবণ, তেঁতুল, ভোলা মাছ, সরষে, জিরে, কড়াই, উনুন। তো ভোলা মাছ বানানোর জন্য আমি উনুনে কড়াইটা বসিয়ে দিলাম। তো মাছগুলো আমি ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে নেব। তো মাছগুলো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নেব। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইয়ে অনেকটা তেল আছে, তাই আমি তেল আর দেব না। এতে আমি চিনি আর 5 ফোড়ন দিয়ে দেব, তাহলে কালারটা ভালো। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবার আমি লঙ্কা চিরাটা দিয়ে দেব। পেঁয়াজটা এবার লাল লাল হয়ে এসেছে, তাহলে আমি এবার কুচিটা দিয়ে দেব। তো টমেটোর মধ্যে আমি লবণ আর হলুদটা দিয়ে দেব। তো এবার আমি নেড়ে নেব। ঢাকনাটা চাপিয়ে দিই, তাহলে টমেটোগুলো খুব সুন্দর গলে যাবে। তো দেখো বন্ধুরা, আমার মাছগুলোকে আমার লাল লাল ভাজা হয়েছে। এর জন্য আমি সরষে আর জিরেটা বেটে নেব। তো আমার বাটা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। তো টমেটোটা আমার কি সুন্দর গলে গেছে, এবার আমি সরষে বাটাটা দিয়ে দেবো। রেডি হয়ে গেছে, এবার মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো। আমি জল দিয়ে দিলাম, এবার নেড়ে নেব। তেঁতুল গুঁড়োর জলটা দিয়ে এবার আমি ঢাকুনটা দিয়ে দেবো। ভোলা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ভোলা মাছের ঝালটা কেমন রেডি হয়ে গেছে, তাহলে আপনারাও বানিয়ে খেতে পারেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর ফলো করবেন। আমার সকল গুরুজনদেরকে প্রণাম। আজকের মতন আসি।